গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে, যাব ব্যাঙ্গালোর। প্লেনে উঠে পড়েছি, 2.5 ঘন্টার রাস্তা। ব্যাঙ্গালোরে এসে পৌঁছে গেছি। বেল্টে জিনিস আসবে বলে ওয়েট করছি। এই টার্মিনালটায় আমি আগে আসিনি, তাই জন্য টার্মিনালটার একটু ছবি তুলছি। বেশ সুন্দর করে সাজিয়েছে, হাতি, জঙ্গল, একটা ফলস, জঙ্গল এইসব করেছে। যতক্ষণ জিনিস না আসছে একটু ঘুরে ঘুরে দেখছি, এই আর কি। কি সুন্দর সাজিয়েছে দেখো না, কলা গাছ দিয়ে হাতি ফাতি দিয়ে সাজিয়েছে, কি সুন্দর দেখেছো। রবীন্দ্র বসে ঘন্টা, একটু সুন্দর সাজি ছবি টবি তুললাম, তুলে জিনিস পেয়ে গেছি। এবারে বেরিয়ে যাব ট্যাক্সি স্ট্যান্ডে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা আগে তো আমি আসতাম, তার থেকে কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক বড় হয়েছে। বেশ কিছুদিন ধরেই এটা হয়েছে এবং প্রতিবারই নতুন নতুন কিছু জিনিস দেখছি আর কি। সুন্দরভাবে সাজানো শুধু নয়, খুব ওয়েল ম্যানেজড আর কি। কোন দিকে ট্যাক্সি, কোন দিকে বাস, পুরো ব্যাপারটা ওই হ্যাফাজার্ড না। আমাদের কলকাতা এয়ারপোর্টে যেমন নেমেই ভীষণ একটা আতান্তরে পড়ি, সেই ব্যাপারটা নেই। ট্যাক্সি নিয়ে চলে এসেছি আমাদের HSR লেআউটের বাড়িতে। একটা দিন সন্ধেবেলা খেতে গেছি। রবীনবাবু আজকাল ফলাহারি বামুন হয়েছেন, আমি আর বাবান একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে এসে গেছে জন্মাষ্টমী। আমি যখন সেকেন্ড হোমগুলিতে যাই, তখন আমার গোপালকে নিয়ে যাই। এখানে জন্মাষ্টমী পালন হলো। পাড়াটা, এটা আমাদের পাড়াই। ছোট্ট গাড়িটির উপর আমার খুব লোভ। দেখুন, আজকে দেখাচ্ছি উপর থেকে কীরকম একটি জিনিস। গরু নিয়ে পয়সা ভিক্ষা করতে এসছে আর কি। তো আমি ছাদে ছিলাম, ছাদ থেকে তুলেছি। আর একজনকে পয়সা দিতেও দেখলাম, ভিক্ষাও নিচ্ছে অনলাইনে। বেশ একটা বাঁশির মতন, একটা বেগেলের মতন, এটা বাজিয়ে বাজিয়ে ভিক্ষে করছে। গরুটিকে সাজানো। এটা আমি রাস্তায় যেতে গিয়েও দেখেছি, অন্যান্য ব্যাঙ্গালোরের অন্যান্য জায়গায়ও এইটার প্রচলন রয়েছে আর কি। তো যাই হোক, আমার কাছে নতুন, আমি তাই উপর থেকে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। ভালোই লাগছে। এরপরে আমার যে নির্দিষ্ট জায়গা, আমাদের বাড়ির সামনেই পার্ক। অ্যাকচুয়ালি এখানে কিছুটা অন্তর অন্তরই বড় বড় কিছু এরকম পার্ক রয়েছে আমাদের এই HSR লেআউটে। তো সেই পার্কটিতে আমি রোজ হাঁটতে যাই, সকাল এবং বিকেলে খোলা থাকে। আরও প্রচুর লোকজন হাঁটে, বাচ্চারা খেলে, দৌড়াদৌড়ি করে। তো এটা আমার নিত্য রুটিনের মধ্যে পড়ে। এখানে বিকেলবেলা একটু হেঁটে যাচ্ছি, হাঁটতে এসেছি। তাছাড়া এই আমাদের যে পাড়াটা, এটাও কিন্তু খুব সুন্দর। এখানটাও কিন্তু হাঁটতে বেশ লাগে। চারধারে গাছগাছালি, দুধারে বাড়ি। এগুলো প্লট খুব সম্ভবত ডিস্ট্রিবিউট হয়েছিল, বিক্রি হয়েছিল। তারপর যে যেরকম বাড়ি করেছে, কিছু লোকের নিজের বাড়ি, আর কিছু লোক যেরকম আমরা যেখানটা থাকি, এটা হচ্ছে ভাড়ার জন্যেই তৈরি করা। সব ফ্লোরই ভাড়াটেরাই থাকে আর কি। তারপর বাজারে এসে এরকম পোস্ত পেয়েছি, টুকটাক বাজার করছি। এইটা খুব মজার, এই ময়লা এরকম ঝুলিয়ে রাখা হয় যাতে কুকুর বেড়াল এরা না ছড়াতে পারে, এবং যে কর্পোরেশনের লোক সে এসে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের পাড়া। এখানে বেশিরভাগ বাড়িতেই যেহেতু প্লটগুলো ছোট ছোটই দেখি,
গাড়িগুলো কিন্তু সব রাস্তাতেই থাকে, যে যার বাড়ির সামনে, কোনো সমস্যা নেই। মোটরসাইকেল, গাড়ি সবই। এখান দিয়ে বেরিয়ে এসে আমাদের বাড়ির অ্যাকচুয়ালি দুদিকে দুটো বড় রাস্তা গেছে। সামনে গণেশ পুজো আছে, গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। এরা রাজস্থানের কি কর্ণাটকের জানি না, কিন্তু গ্রামের এইটুকু বোঝা যায়। এখানে এরা ঠাকুর তৈরি করছে এবং এই যে মাটির অনেক রকম জিনিস, চীনা মাটির জিনিস, আমাদের কলকাতাতেও হয় যেরকম রাস্তার ধারে, এরকম এরা মেকশিফট ঘর করে এই জায়গাটাতে বিক্রি করে। দেখি তো যে এরা এখানেই থাকে আর কি। আমি যতদিন রয়েছি আমি তো দেখতেই পাচ্ছি দুপাশে প্রচুর দোকান। এই রাস্তাটাও আমি হাঁটতে বেরোই, বেশ জমজমাট। দুধারে ফুটপাত আছে চওড়া, হাঁটতে ভালোই লাগে। যেহেতু ওয়েদারটা খুব ভালো, সেই জন্য কোনো কষ্ট হয় না। টুকটুক টুকটুক করে দোকানগুলো পেরোচ্ছি আর একে একে দেখছি খুব সুন্দর সুন্দর দোকান। দুধারে সব রকম জিনিস, মানে ড্রেস থেকে শুরু করে চশমা, মেডিসিন, মোটরসাইকেল, সব কিছু দোকান। ডাক্তারের চেম্বার, হসপিটাল, বড় বড় রেস্টুরেন্ট। এটা একটা রেস্টুরেন্ট, হোটেল। রাস্তাটা বেশ ভালো, খুবই রাস্তাটা। প্রচুর লোক ছুটির দিনে দেখি এই রাস্তাটায় হাঁটে এবং প্রচুর খাবার দাবার বিক্রি হয়। যে এটা একটা ছোটোখাটো 4-5 তলা মল। আর সন্ধেবেলা এই ফুটপাথের উপরেও সাইডে সাইডেও অনেক রকম খাবার বিক্রি হয়। মোমো, তারপরে চা, এছাড়া বাড়ির মহিলারা তৈরি করে আনে বিভিন্ন কেক। খুব সুন্দর সুন্দর কিছু দোকান জামা কাপড়ের, কিন্তু সেই জামা কাপড়গুলো দেখেছি বেশিরভাগই খুব গর্জিয়াস আর কি। তো যার জন্য আমি ঢুকেও সেগুলো থেকে কিনিনি। এই যে জুতোর দোকান রয়েছে, মুচি, এখানে একটা রেমন্ডসের দোকান। এই রেমন্ডসের দোকান থেকে অবশ্য আমি বেশ কিছু জামা কাপড় কিনলাম সকলের জন্য। ফার্নিচারের দোকান, বেশ ভালো লাগে। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে বেশ লাগে। আর ওয়েদার তো খুব স্বাদ দেয়, খুব সুন্দর। এই রাস্তাটায় প্রচুর রেস্টুরেন্টও আছে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে। আর গলির মধ্যে দিয়ে চলে যাওয়া যায়। এই গলিটা আমাদের, এই গলি ঢুকে এসছি আমাদের নিজেদের বাড়ির যে গলিটা। আরেকদিন খেতে বেরিয়েছি সাউথ ইন্ডিয়ান খাবার। ছেলে বলল যে সাউথ ইন্ডিয়ান খাবো, তার খুব ইচ্ছে যে ওনাম সাধ্যা খাবে। তো ওনাম সাধ্যা কাছাকাছি পেলাম না, তো ঠিক আছে সে সাউথ ইন্ডিয়ান মিল খাবে, এরকম ইচ্ছা হয়েছে। তার খুব প্রিয়, প্রচুর রকম খাবার। যদিও আমি এত কিছু তো খাই না, দইয়ের জিনিস খাই না, ঘোল খাই না, রসম অল্প খাই। এইসব খেয়ে আমরা চলে এলাম নেক্সাস মলে। খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু ওনাম, নেক্সাস মলের সামনে এরকম ফুল দিয়ে আলপনা করেছে। এখানে দেখছি এই যে ওয়াইল্ড লাইফের যারা কাজ করে তারা একটা খুব সুন্দর এক্সিবিশন করছে, সেখানে একটু দাঁড়িয়ে দেখলাম। তাছাড়া একটা জিনিস দেখলাম, এটা সবসময় করে না, এই নেক্সাস মলের বাইরে যে বড় জায়গাটা, সেখানেও এরকম শামিয়ানা টাঙিয়ে টুকটাক জিনিস বিক্রি হচ্ছে। টুকটাক মানে কিন্তু ড্রেস, শাল, মেয়েদের সাজের জিনিস, অল্প কিছু খাবার দাবার, মানে ড্রাই ফ্রুটস, এইসব, জুতো, বেশ অনেকটা দুদিকটা মিলিয়েই এগুলো বিক্রি হচ্ছে এবং কেনাকাটাও লোকে করছে। আমিও একটু ঘুরে ঘুরে দেখলাম কোনটার দাম কি, বৃত্তান্ত কতটা কি। তো এগুলো যদিও কিছু আমি নিইনি, আমার প্রয়োজনও নেই, আর কেনাকাটি অনেকটা হয়েও গেছে, যার জন্য নিয়ে যাওয়া একটু প্রবলেম হবে। ফ্লাইটে ওজনের একটা ব্যাপার আছে,
কিন্তু এটা বেশ একটা অন্যরকম লাগছে। এই মলের যে কোনো মলের সামনেটাই যেরকম কম বয়সী ছেলে মেয়েদের ভিড় হয়, তারা বসে আড্ডা মারে, এখানেও তাই। ঠিক এই যে প্যান্ডালগুলোর উল্টো দিকেই লম্বা বসার জায়গা আছে, বিভিন্ন বয়সের মানুষরা সেখানে বসে আড্ডা মারছে। আমি জাস্ট হাতের একটা পুঁথির ব্রেসলেট টাইপের নিলাম, আর ভিতর থেকে আমার একটু কেনার ছিল একটা রিং, সেটা নিয়েছি তানিক্স থেকে। দেখুন এইগুলো বেশ সুন্দর, লোকজন কিনছে, কিন্তু বিক্রিও হচ্ছে, কম বয়সী বাচ্চা মেয়েরাও অনেক কিছু কিনছে, ভালোই লাগলো। সেখান থেকে আমরা রাস্তা পার হয়ে উল্টো দিকে চলে আসছি। উল্টো দিকে দূরে দেখা যাচ্ছে পারফিউমস, ওই যে নীল বিল্ডিংটা, আমার ছেলের অফিস। স্বাভাবিকই আমার ভালো লাগবে। তো এটা আমার এমনি ব্যাঙ্গালোরের রোজকার জীবনের গল্প আর কি, কেমন আছি আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে একটু লাইক দেবেন, আর কিছু বলার থাকলে, কমেন্ট করার থাকলে করবেন। মোটামুটি ব্যাঙ্গালোরের ছোট্ট একটু আপনাদের জানালাম, দেখালাম। আজকে এই রেড মুনও তুলেছি। এই রেড মুন দেখাতে দেখাতেই আজকে বিদায় নিচ্ছি। টাটা।